জন্য আমাদের সবার আবার 15 জুলাই থেকে আমরা যেরকম এক হয়েছিলাম আমাদের আবার একত্র হতে হবে এবং আমাদের এখনো আহত মানুষরা আছে তাদের চিকিৎসা নিশ্চিত করার আগেই কিভাবে বিপ্লব মুছে ফেলার চেষ্টা করা হয় সেটা নিয়ে আমাদের আবার জাগ্রত হতে হবে। প্রয়োজনে আবার রাস্তায় নামতে হবে। হাসিনা দুই গালে দুটো মারা তালে তালে যাচ্ছি। এটা সবচেয়ে বড় উদাহরণ যে একটা অবুঝ শিশু যে রাজনীতি বোঝে না, সে বুঝতে পারে যে হাসিনা কত বড় একটা খুনি ছিল, কত বড় একটা ছিল। সে দেশের মানুষকে মানুষ মনে করে নাই, সে খালি মেরে গেছে। তার ঘৃণার বহিঃপ্রকাশ এখানে দেখা যাচ্ছে, যার কারণে একটা বাচ্চা শিশু হচ্ছে তাকে একদম উন্মত্ত হয়ে জুতা দিয়ে মারছে। এটা হচ্ছে সবার মানুষের জনসাধারণের বহিঃপ্রকাশ, মনের অভিব্যক্তি। এটা কোনো এখানে রাজনীতি নেই, এখানে কোনো দলীয়করণ নেই, এটা জাস্ট আমজনতার অভিব্যক্তি। এখন থেকে আমাদের যে চেতনা এতদিন ছিল না, প্রায় 15 বছর আমরা কোনো কথা বলতে পারিনি, চুপ করে থাকছি, এটা যেন ভবিষ্যতে না হয় এর জন্য আমাদের এটা অবশ্যই করা দরকার, প্রতিনিয়তই করা দরকার। কোনো কাউকেই ছাড় দেওয়া উচিত না এখন থেকে, আমার যা মনে হয়। এই যে আমাদের যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটা আমরা যেটা হচ্ছে কি বলতে পারি নেক্সট জেনারেশনের জন্য রেখে দিতে চাচ্ছি, সেটা মুছে দিতে চাচ্ছে তারা। এবং আমরা চাই যে গ্রাফিতিটা থাকার মাধ্যমে পরবর্তী যে সরকার আসবে তারা যেন একনায়কতন্ত্র প্রতিষ্ঠা না করতে পারে। এটার জন্যই আর কি আবার হচ্ছে গ্রাফিতি করা এবং সেটাতে জুতা নিক্ষেপণের মাধ্যমে তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে এই গ্রাফিতি দেখার মাধ্যমে তারা বুঝতে পারবে যে নেক্সট টাইম যদি কোনো কিছু তারা ভুল কাজ করতে পারে, যেটা আমরা সহ্য করে এসেছি 15 বছর ধরে, সেইটা করার জন্য তারা কখনো সাহস না পায়। এর জন্য এটা থাকাটা অনেক বেশি জরুরি। এই যে প্রত্যসহ কারাই মুছে ফেলার সাথে জড়িত গ্রাফিতিটি, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। জবাবদিহিতার আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। কারণ যদি আমরা এদেরকে বিচারের মুখোমুখি করতে না পারি তাহলে ভবিষ্যতে আরো অনেকেই এ ধরনের দুঃসাহস দেখাতে পারেন বলে আমরা ধারণা করছি। কোথাও সাধারণ মানুষের অধিকারের উপরে, যেখানে মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলবে, মানুষ তাদের ক্ষোভের বই প্রকাশ করবেন এবং সেটি যখন হয় স্বৈরাচারের বিরুদ্ধে, তখন স্বাভাবিকভাবেই কোনো একটি গোয়েন্দা সংস্থা এ ধরনের মন্তব্য করবেন কিংবা তারা বাধ্য করবেন, তাহলে আমরা আসলে বুঝে নিব তাদের মধ্যেও স্বৈরাচারের দোষরা অবস্থান করছেন বলে আমরা ধারণা করছি।